যদি সম্ভব হয় আপনাদের ওই নোংরা ভিডিওগুলো আগে যেগুলো আপলোড করেছেন সেগুলো ডিলিট করবেন, আর এখন থেকে আর নোংরা ভিডিও আপলোড করবেন না। আগে একটা কথা বলি, তোমরা আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করার আগে কথাগুলো শুনবে। দেখো, যেরকম পজিটিভ দিক আছে সেরকম ওনার যে নেগেটিভ দিকগুলো সবগুলোই আমরা তোমাদেরকে তুলে ধরবো, ঠিক আছে? তো প্লিজ এটুকু বুঝতে শেখো, তারপর তোমরা সবকিছু যাচাই করো, ঠিক আছে? তো নমস্কার বন্ধুগণ, কি খবর, কেমন আছেন সবাই? শুনছি মার্কেটে নাকি মানে নতুন করে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, চারিদিকে নাকি মানে পুলিশ কেস ফেস হচ্ছে। হ্যাঁ, এত বড় একটা কেস চলছে আর আমি থাকবো না, এটা হতে পারে মনে হয়। তাই ভাবলাম আমি এবারে এন্ট্রিটা করেই দিই। তো আসলে ব্যাপারটা হচ্ছে, একজন অ্যাডভোকেট আমাদের রাসেন বৌদির নামে নাকি কেস করেছে। আর কেস করার মূল কারণ হচ্ছে বৌদি পম্পম দেখে ভিডিও বানায়, শরীর দেখে ভিডিও বানায়, আরো অনেক কিছু। এবারে মেন কথা হচ্ছে, কেসটা যার নামে করেছে তার যত না ফাটছে, তার থেকে বেশি ফাটছে একটা দামড়া পাঁঠার। সেই রাশিয়ান বৌদিকে সাপোর্ট করছে আর অ্যাডভোকেটকে রোস্ট করছে। কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে চলো একবার দেখে নেওয়া যাক রোস্টিংটা। আর হ্যাঁ, আজকের ভিডিওটাতে একটু বেশি কাটা কিস্তি দিতে চলেছি, তাই প্লিজ দয়া করে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো মনে হয় আমাকে ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। একজন অ্যাডভোকেট, তিনি এই যে এইরকম ভাবে স্নান করতে পারে, ওন্না নিয়ে প্রবলেম নেই। আরে বন্ধুরা, মানেটা কি? এ কি দেখছি না, মানে সোশ্যাল মিডিয়াতে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না, মানে স্বাভাবিক আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো উনি অন্তত ভদ্র হবে। কেন, অভদ্রতা কি করেছে? স্নান করছে তো নর্মালি সবাই যেমন করে তেমন করছে, খারাপটা কি আছে? তোর বৌদির মতো আর পম্পম্বার করে স্নান করে নাই তো। এই গান্ডুটা শুধুমাত্র রাশিয়ান বৌদির ভিডিও দেখে হ্যান্ডেল মারে বলে ফুল সাপোর্টও রাশিয়ান বৌদিকে করবে। মেন কথা হচ্ছে, এই 5G জামানায় এসে মালটা এখন 4G ফোন ইউজ করে, 1.5 GB রিচার্জ করতে হয়। ক্রমে ঢুকলেই বানা নেট শেষ, পানো দেখার সুযোগই পায় না। তাই বৌদির ভিডিও দেখেই কাজ চালিয়ে নেয়। এই কারণে কেউ যদি রাশিয়ান বৌদিকে কিছু বলে, সবার আগে এর ঘাটটাই ফাটে। ঠিক বলেছো। মানে উনি পুকুরে স্নান করছে, সেই ভিডিও তৈরি করে আবার সোশ্যাল মিডিয়াতে আবার আপলোড করেছে। ওরে চুদির ভাই চন্দ্রগুপ্ত শুধুমাত্র স্নান করেছে মারা, তাও সবকিছু ঢাকা আছে। তোর বৌদির মতন বাথরুমে পম্পম্বার করে ডান্স করেনি মারা। ওনার বক্তব্য হচ্ছে, উনি 6 মাস আগের আমার একটি ভিডিও তুলেছিলেন, তুলে ওনার নাকি ভিডিওটা ভালো লাগেনি। আর আমাকে পুলিশ অফিসার বলেছেন, মানে ওখানে সবার সামনে এটা বলেছেন, আমি কি ড্রেস পরবো না পরবো, ইভেন সবাইকে বলছি, সবাই কি ড্রেস পরবে না পরবে তাই নিয়ে কিন্তু কোনো আইন বেরোয়। যা মারা, আইন যখন নিজেই বলেছে যে এর জন্য কোনো আইন নেই, তখন হ্যাঁ আমি আর কি বলছিল। তবে আমি এইটুকু শিওর যে ওই পুলিশ কাউকে বৌদির ভিডিও দেখেই মারে। তারা ওকে জেলের ভাত খাবে না কি খাবে সেটাকে জেনে যাও না, তারপর কথা বলবে। আমি এখানে সাধু সাজতে আসিনি। তুমি যদি 100 বছর ধ্যান করে সাধু হয়েও যাও, তারপরে কেউ বিশ্বাস করবে না যে তুমি সাধু বলে। কারণ জনিদা যদি এসে বলে যে আমি সাধু বাবা, তাহলে সেটা কেউ বিশ্বাস করবে না, কেননা সকলে জানে উনি কোন দিকের সাধু বাবা, আর এটাও জানে যে তুমি কোন দিকের সাধু মা। কলকাতা পুলিশ আমাদের ভিডিও দেখেন, আমাকে চেনে। তার মানে একটু আগে আমি যেটা বলেছি একদম ঠিকই বলেছি। পুলিশরা ওর ভিডিও দেখেই কাজ চালিয়ে নেয়। একটা কথা মাথায় রেখো, অনেক যোগ্যতা যেমন টাকার কাছে হেরে যায় না, অনেক টাকাও না যোগ্যতার কাছে হেরে যায়। সেরকমই আমার যোগ্যতার দ্বারাই আমি হয়তো আবার লিড করব। একদম ঠিক কথা বলেছো বৌদি, আমি তোমার পাশে আছি। নিজের যোগ্যতার দ্বারা তুমি মানে আবার লিড করবে। ভগবান যদি মানে আমাকে এরকম বড় বড় দুটো যোগ্যতা দিত না, তাহলে মানে আমিও দেখে দিতাম ভিডিও বানানো কাকে বলে। তাহলে তুই কি করে? আর সত্যিই তাই, আমাদেরকে এত রোস্টাররা রোস্ট করে, ওই রোস্টারদের সাথে আমাদের নিজেদের পার্সোনাল কথা হয়। কি বলো? তারা কিন্তু এটাই বলে যে দিদি তোমার ভিডিও কি আমি রোস্ট করবো, পারমিশন নেয়, তারপর পারমিশন। এই গাঁর নারী যে মারা বলো কি? তাহলে কই একটা রোস্টারকে দেখাও দেখি যে তোমাদের পারমিশন নিয়ে তোমাদেরকে রোস্ট করেছে। যদি দেখাতে পারো তাহলে আমি বলবো সেটা বড় বোচা খোদা। তারপরে ওদের যখন একদিনে 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ যায়, ওরাও তো রিচটা গেইন করতে পারে। ওরা কিন্তু তোমার মতো সাধারণ মানুষকে রোস্ট করবে না, করেও না।
আর করার প্রয়োজনও মনে করি না, কারণ উনি তোদের মতন গান নাচে ব্যবসা করে খায় না। উনি একজন অ্যাডভোকেট, যা মাইনে পায় তাতেই বড় ওনার সংসার চলে যায়। তোদের মতো রাস্তা রাস্তায় গাঁরা দুধ নাচিয়ে ব্যবসা করে খায় না। ঠিক বলেছো। আর তোর সাথে যে দামরা পাঁঠাটা আছে, আমি তো বলবো ওটা একটা বেজন্মা। কারণ যদি বাবা মা থাকতো তাহলে কমসে কম এই শিক্ষাটা দিত যে বাড়ির বউকে কিভাবে রাখতে হয়। আর যাই হোক, কমসে কম বউকে নিয়ে ব্যবসা করাটা শেখাতো না কোনোদিন। আর সব থেকে বড় কথা কি বলতো, সত্যি একটা কথা বলি, আমরা যাই ড্রেস পরি সেই ড্রেসটাই যেন আমাদেরকে স্ট্যান্ডার্ড লুক দেয়। ওই জন্যই মনে হয় সবাই ভাবে বাবা কেন এদেরকে এত সুন্দর লাগছে। আরে ভগবান আমাদের এরকম ভাবে সুন্দরই করেছে। আমরা ভালো সুন্দর, কে বলেছে তোদেরকে সুন্দর? ফর্সা হলে আর সুন্দর হওয়া যায় না। শরীরের বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর সাদা ফুটফুট হয়। আমরা যে এত আউটফিট চেঞ্জ করি, আমরা গড়িয়াহাট থেকে যদি জামা কাপড় কিনে 100 টাকা 50 টাকা জামা কাপড়ও পরি, তোমরা ধরতে পারবে না। হ্যাঁ, সে তোরা গড়িয়া স্টেশন থেকে ড্রেস কিনে পর বা এম বাজার থেকে, কিন্তু তোরা আগে বল তোদেরকে বড় সুন্দর কে বলেছি? তোরা যাই ড্রেস পরিস না কেন, তোদের পম্পমগুলো ঠিকই বের হয়ে থাকে। আর অডিয়েন্স তোদের ফেসের থেকে পম্পমগুলোতে মানে বেশি ফোকাস করে আর লাইক দেয়। আর তোরা ভাবিস না তোদেরকে দেখতে সুন্দর। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।